অনেক মানুষের প্রশ্ন, কন্টেন্ট মনিটাইজেশন কেন পাচ্ছি না। আমার থেকেও কম লেভেলের মানুষও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। আসলে ফেসবুকটা একটা ক্রাইটেরিয়া আছে এবং তাদের একটা কম্পিউটার আছে যে আসলে ফেসবুকটাকে পরিচালনা করছে। আপনি যদি অবশ্যই এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে চান, আপনাকে অবশ্যই সব দিকেই মাথায় খেয়াল রাখতে হবে। যেরকম ফেসবুক গাইডলাইন তো মাস্ট বি আপনাকে মানতে হবে। ফেসবুক গাইডলাইন এরকমও নয় যেরকম এই যে আপনি কাউকে কমেন্ট করতে গেলেন, দেখলেন যে 1 সেকেন্ড আগে কমেন্ট করেছে, তার বাসায় পৌঁছে গেলেন, তাকে কমেন্ট দিয়ে তার ফলোয়ারটা গেইন করলেন। এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনে নেই বা এটা বিরোধীও না। আপনি এটা করতে পারেন, কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে চান, অবশ্যই আপনাকে স্ট্যাটাস, ছবি, লং ভিডিও, শর্ট ভিডিও, এই সবগুলোই আপনাকে পোস্ট করতে হবে। আমরা এখন সবাই ইনকাম ভিউ বেশি হয় বলে রিলসের উপরে পড়ে থাকি, অন্য কিছু পোস্ট করি না। কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চাইলে আপনাকে এই 3টা 4টা জিনিসই আপলোড করতে হবে এবং সময় নিয়ে। এখন আমরা অনেকেই সময় পাই না, কারণ হলো অন্যদেরকে কমেন্ট করা লাগে, অন্যদের বাসায় যাওয়া লাগে, অন্যদেরকে সাপোর্ট করা লাগে, তার সাথে আমি এনগেজ আছি, ওই গ্রুপে এনগেজ আছি, অমুক গ্রুপে এনগেজ আছি। এইভাবে যারা আসলে কাজ করতেছেন তারা হয়তো উপরে উঠতে পারবেন, কিন্তু ভালো মানে আর্নিং করতে পারবেন না, এটা আপনি ধরে রাখতে পারেন। আমি অনেকেই দেখছি 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে গেছে, কিন্তু তাদের ভিউ তেমন না। আবার অনেকেই দেখছি 100 200 বা 5,000 10,000 বা 50,000, কিন্তু তাদের ভিউ মিলিয়ন মিলিয়ন হচ্ছে। এর কারণ হলো একটাই, তার কন্টেন্ট এবং তার অডিয়েন্স হয়েছে রিয়েল অডিয়েন্স, অ্যাক্টিভ অডিয়েন্স। আর আপনারা যাদের ভিউ কম হয় তারা হচ্ছে সবাই প্রফেশনাল, সবাই প্রফেশনাল, কারণ তারা সবাই টাকা ইনকাম করার জন্য আসছেই। এই জন্য আপনাকে ফলো করেছে, আপনার কাছ থেকে একটু সাপোর্ট পাওয়ার জন্য, একটু প্রমোট পাওয়ার জন্য। এভাবে আসলে আপনার কাছ থেকে সে প্রমোট নিয়ে সে উপরে উঠতেছে, কিন্তু তারও বিপদ হচ্ছে। আমি এভাবে আমার পেজটাও নষ্ট করেছি, প্রোফাইলটাও প্রায় নষ্ট করার পথে। আমি এখনো থেকে এই জিনিসটা আবিষ্কার করেছি, এই জন্য আমি এখান থেকে যাচ্ছি, এই জন্য আপনাদের কাছে শেয়ার করার জন্য আসছি। যদি ভালো লাগে অবশ্যই এভাবে চলবেন, ফলোয়ার পিছিয়ে দৌড়াবেন না, নিজস্ব কমেন্ট করবেন এবং টাইম লাইনের যে ভিডিও, স্ট্যাটাস, ফটো আসবে ওগুলোই ধরে ধরে কমেন্ট করতেই থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন, যেগুলো সাজেস্ট করে ওই ভিডিওগুলো দেখবেন, যেগুলো আপনার রিলস আছে ওগুলো দেখবেন। তাহলেই দেখবেন এইসব কমেন্টগুলো এক সময় আপনার যত সাজেস্টেড ভিডিওগুলো যদি একটা কমেন্ট করেন, তাহলে এই সাজেস্ট ভিডিওটা তো আরো আদার্স মানুষের কাছে যাচ্ছে, যেতে থাকবে এবং আপনার কমেন্ট বাড়বে। অবশ্য ওই সব লোক থেকে দূরে থাকবেন যেখানে বেশি কমেন্ট পড়ে, বেশি লাইক পড়ে। ওই সব লোকদের থেকে দূরে থাকবেন, সে যত বড় সেলিব্রিটি হোক। নয়তো আপনি বেশি দূর আগাতে পারবেন না, কারণ তারও ভিউ কম হচ্ছে, আপনারও ভিউ কম হবে, এটাই স্বাভাবিক। তাই প্রফেশনাল লুক যেখানে ভরপুর, সেখান থেকে আপনাকে সরে যেতে হবে। আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট তৈরি ছাড়া আপনি কোনোদিন এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন না, হয়তো বা পারবেন, খুব সীমিত, আপনার এটা পোষাবে না। তাই অবশ্যই ভালো মানের কন্টেন্ট তৈরি করুন এবং অন্যের উপর নির্ভর করবেন না। ভালো থাকবেন, এটাই জানার ছিল।